নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনার জন্ম রাশি বা লগ্ন যদি হয় কর্কট, তাহলে আপনি আপনার নবমভাবে শনিদেব এবং আপনার রাজ্যকারী গ্রহ মঙ্গল দুজনকে একত্রে পাচ্ছেন এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ পর্যন্ত। শনিদেব আপনার ভাগ্যস্থানে প্রবেশ করেছিলেন 2025 সালের মার্চ মাসের 29 তারিখে। তারপর থেকেই প্রথমবার, অর্থাৎ প্রায় 30 বছর পর, আপনার রাজ্যকারী গ্রহ মঙ্গল তিনি শনির সাথে একত্রে অবস্থান করছেন, যেটা আপনার ভাগ্যস্থানে। এটা কিন্তু আপনাকে একাধিক পরিবর্তন এই সময়টাতে দেবে। এতদিন পর্যন্ত আপনার অষ্টমভাবে তৈরি হওয়া অঙ্গারক যোগের কারণে বাইরে যতটা বিভ্রান্তির মধ্যে ছিলেন, শনি এবং মঙ্গল নবমভাবে থাকাকালীন বাইরের বিভ্রান্তির জায়গাটা থেকে কিন্তু নিজেকে অনেকটাই মুক্ত করতে পারবেন। এই সময়টাতে মূলত যে ফিল্ডগুলোতে আপনি সবথেকে বড় পরিবর্তনটা দেখতে পাবেন, সেটা হচ্ছে আপনি যদি জলজ কোনো ব্যবসায় থাকেন, অর্থাৎ আপনার ব্যবসাটি যদি হয় জলের, হতে পারে আপনি ওয়াটার লাইনের কাজকর্ম করেন, আপনি কন্ট্রাক্টরি করেন, আপনি শিপিং ইন্ডাস্ট্রিতে রয়েছেন, আপনি নেভিতে রয়েছেন, আপনি যদি হসপিটাল রিলেটেড কাজকর্ম করেন, আপনি যদি হেলথ কেয়ার রিলেটেড কোনো কাজকর্ম করেন, একটা তীব্র প্রভাব এই সময়টাতে পেতে পারেন। আপনার কাজকর্ম যদি হয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে, আপনি যদি পেশাগতভাবে ওটিটি প্ল্যাটফর্মে কাজকর্ম করেন, আপনার নবমভাবে তৈরি হওয়া এই কম্বিনেশান আপনাকে কিন্তু একটা বিগার ইম্প্যাক্ট দিতে পারে এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ পর্যন্ত। এই কম্বিনেশান আপনি যদি স্পিরিচুয়াল ফিল্ডে কাজকর্ম করেন, তাহলে কিন্তু আপনি একটা ভিন্ন মার্ক পেতে পারেন। আপনি যদি লিগাল প্রফেশনে থাকেন, আপনি যদি জুরিস্টিক্যাল সায়েন্সে থাকেন, তাহলেও কিন্তু এই কম্বিনেশান একটা বিগার ইম্প্যাক্ট আপনাকে দিতে পারে। আপনি যদি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে থাকেন, আপনি যদি ফার্মাসিউটিক্যাল সাবজেক্ট নিয়ে চর্চা করেন বা ব্যবসা করেন, আপনি যদি অয়েল ইন্ডাস্ট্রিতে থাকেন, তাহলেও কিন্তু আপনার নবমভাবে শনি এবং মঙ্গলের একত্রে অবস্থান আপনাকে কিন্তু একটা বেশ বিগার ইম্প্যাক্ট দিতে পারে। এই প্রভাব অনেক বেশি পাবেন যদি আপনার জন্ম ছকে শনি এবং মঙ্গল একত্রে অবস্থান করেন। যদি জন্ম ছকে আপনার নবম ভাব বা পঞ্চম ভাব অথবা দশম ভাব একটুখানি হলেও পীড়িত থাকে, তাহলে আপনি একটু বেশি প্রভাবিত হতে পারেন। যদি বর্তমানে আপনি শনি বা মঙ্গলের মহাদশা বা অন্তর্দশায় থাকেন, তাহলেও কিন্তু আপনার নবমভাবে তৈরি হওয়া এই যোগের কারণে আপনি অনেক বেশি প্রভাবিত হবেন। যেহেতু আপনার ক্ষেত্রে মঙ্গল রাজ্যকারী গ্রহ এবং তিনি আপনার সপ্তম এবং অষ্টমপতি গ্রহ শনির সাথে নবমভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছেন, এই কম্বিনেশান আপনাকে একাধিক ইতিবাচক প্রভাব যেমন দেবেন, অন্য দিক থেকে বেশ কিছুটা নেতিবাচক প্রভাব হয়তো আপনি পেতে পারেন। সেটা বার্থ চার্টের ওপরে অনেকটাই কিন্তু বেশি নির্ভর করবে। আপনি যদি কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকা হন, তাহলে এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ এই সময়টাতে আপনার লাইফে একটা খুব ভালো স্পিরিচুয়াল গ্রোথ আপনি এক্সপেক্ট করতে পারেন। আপনি যদি কোনো রিলিজিয়াস কাজকর্মে যুক্ত থাকেন, তাহলে কিন্তু আপনি এই সময়টাতে রেট অফ সাকসেস অনেকটাই বাড়তে দেখতে পাবেন। আপনার পারফরমেন্স লেভেল কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে এবং এই রিলিজিয়াস অ্যাক্টিভিটিসগুলোর কারণে আপনি অনেক বেশি সমাদৃত হবেন আপনার কর্মক্ষেত্রেই। যারা হায়ার এডুকেশানে রয়েছেন, এই সময়টাতে কিন্তু বেশ ভালো নলেজ গেইন করতে পারবেন আপনার নবমভাবে শনি এবং মঙ্গল একত্রে অবস্থান করাকালীন। তবে এই সময়টাতে যেটা আপনার মধ্যে একটুখানি হলেও বিরক্তি তৈরি করতে পারে, সেটা হলো যে ভাগ্যভাবের জায়গাটাতে কিন্তু একটু স্লোনেস হয়তো ফিল করতে পারেন। এই সময়টাতে ডাইরেকশানকে নিয়ে বা যে কোনো বিষয়কে নিয়ে আপনার মধ্যে একটা কনফিউশন তৈরি হতে পারে, অর্থাৎ সব ক্ষেত্রেই কিন্তু কি করবেন এটা বুঝে উঠতে না পারা প্রপারলি, এই জাতীয় ব্যাপার কিন্তু নবমভাবে শনি এবং মঙ্গল একত্রে থাকাকালীন আপনার মধ্যে কিছুটা তৈরি হতে পারে। তবে আপনি যদি এই সময়টাতে কোনো ডিস্টেন্ট ল্যান্ডে বা কোনো দূরবর্তী স্থানে ভ্রমণ করেন, সেই ক্ষেত্রে আপনি ভালো বেনিফিট পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে একটা লং ট্যুর প্ল্যানিং করছিলেন, সেটা
বিনোদনমূলক ট্যুরও হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, বিদ্যাকে ঘিরে হতে পারে। এই সময়টাতে কিন্তু বিদেশ যাত্রার জায়গাটা অনেক বেশি উন্মুক্ত থাকবে আপনার নবমভাবে শনি এবং মঙ্গল একত্রে থাকাকালীন। এই সময়টাতে আপনি দেখবেন গুরুস্থানীয় ব্যক্তিদের বা যারা ফাদার ফিগার তাদের একটা ভালো হেল্প আপনি এক্সপেক্ট করতে পারেন এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ পর্যন্ত, অর্থাৎ আপনার নবমভাবে শনি এবং মঙ্গল একত্রে থাকাকালীন। যদি আপনার বার্থ চার্ট সেই রকম সাপোর্টিভ না হয় তাহলে এই সময়টাতে কিন্তু হঠাৎ করে কোনো ট্রাভেল প্ল্যান আপনাকে ক্যান্সেল করতে হতে পারে। আপনার বিলিফ সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু এই সময়টাতে দেখবেন কিছুটা হলেও ডাউট কিন্তু বাড়বে এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ পর্যন্ত। তবে এই সময়টাতে আপনার নিজস্ব যে একটা ফিলোসফি সেটা কিন্তু আপনি জনসমক্ষে বা সর্বসমক্ষে প্রমাণ করতে সক্ষম হবেন। লাক ফ্যাক্টর কাজ করবে, কিন্তু সেটা স্লোলি ইম্পালসিভ ডিসিশান কিন্তু এই সময়টাতে আপনার একেবারেই নেওয়া উচিত হবে না। ইম্পালসিভ ডিসিশান নেওয়া মানেই পরবর্তীকালের কোনো সমস্যা এই সময়টাতে আপনি নিজের হাতে নিজেই তৈরি করবেন। এই সময়টাতে কিন্তু গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে কথাবার্তা বলার ক্ষেত্রেও কিন্তু আপনাকে একটুখানি কিন্তু সংযত থাকতে হবে। তা না হলে কিন্তু গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে কিছুটা হলেও কিন্তু আপনি এথিক্যাল কনফ্লিক্টের মধ্যে বা নীতিগত বিরোধের মধ্যে পড়তে পারেন। শনি এবং মঙ্গল আপনার ভাগ্যস্থানে বা নবমভাবে একত্রে থাকাকালীন। তবে নবমভাবে শনি মঙ্গল অবস্থান করাকালীন আপনি কিন্তু অতীত আমলের কোনো শুভ কর্মের ফল এই সময়টাতে প্রাপ্ত হতে পারেন, অর্থাৎ কার্মিক ব্লেসিং আপনার অনেকটাই বাড়তে পারে। যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় কর্কট, আপনি এই সময়টাতে ধৈর্যের খুব ভালো পরীক্ষা দিতে পারবেন। সব কিছুকে গ্রহণ করার ক্ষমতা পূর্বের তুলনায় কিন্তু অনেক বেশি বাড়বে যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় কর্কট। তবে কর্কটে যে সমস্ত জাতক বা জাতিকা এখনও পড়াশোনার মধ্যে রয়েছেন, বিদ্যাক্ষেত্রে হয়তো মনোযোগের কিছুটা ঘাটতি আপনার তৈরি হতে পারে। আর এই মনোযোগের ঘাটতি তৈরি হওয়ার কারণে বিদ্যাক্ষেত্রে হয়তো মনোমতো ফলপ্রাপ্তির ক্ষেত্রে কিছুটা হলেও হয়তো বাধার মধ্যে আপনি পড়তে পারেন। তবে ইনার উইজডম এই সময়টাতে আপনার অনেকটাই বাড়বে। যদি আপনার কাজকর্মগুলো স্পেকুলেশন বা ইনটিউশন নির্ভর হয় সেই ক্ষেত্রে রেট অফ পারফরমেন্স অনেকটাই উন্নত মানের হবে। জীবনে কিন্তু একটা বড় পিকচার বুঝে নেওয়ার ক্ষমতা এই সময়টাতে তৈরি হবে, অর্থাৎ দীর্ঘদিন ধরে যে জায়গাটাকে কিছুতেই বুঝে উঠতে সক্ষম হচ্ছিলেন না কর্কটের জাতক বা জাতিকারা, শনি এবং মঙ্গল নবমভাবে বা মীন রাশিতে একত্রে অবস্থান করাকালীন সেই ক্ষেত্রটা কিন্তু তৈরি হবে, যে ক্ষেত্রটাতে আপনারা সেই জটিল জায়গাটাকে বুঝে উঠতে সক্ষম হবেন। এই সময়টাতে কিন্তু লোনলিনেস বা মানসিক দূরত্ব কিছুটা হলেও আপনার মধ্যে বাড়তে পারে। যত বেশি ইগো কন্ট্রোল করতে পারবেন, ভাগ্যভাবের সাহায্য সহযোগিতা এবং জটিল কাজকর্মগুলো খুব সহজভাবে কমপ্লিট করে বেরিয়ে যেতে সক্ষম হবেন এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখের মধ্যে, যদি আপনি কর্কটের জাতক বা জাতিকা হন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।